রাজ্য ও কেন্দ্র সরকারের টানাপোড়েনে প্রাণ গেল দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কন্ট্রাক্টরের। পরিবার সূত্রে জানা গেছে, বছর ৫৮-র কন্ট্রাক্টর সাধন বাগদি সরকারি MGNREGA প্রকল্পে রাস্তা সংস্কার এবং কনস্ট্রাকশন জাতীয় কাজে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের কাজ করতেন। বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে ঋণ নিয়ে এই প্রকল্পে তিনি কাজ করেছিলেন, কিন্তু ৫ বছর হয়ে যাওয়ার পরেও সরকারের তরফ থেকে এক পয়সাও পাননি সাধনবাবু। এদিকে দিনে রাতে পাওনাদারদের চাপ বাড়ছিল, সেই চাপ সহ্য করতে না পেরেই মাথায় রক্তক্ষরণ হয়ে মারা যান ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছেন তার ছেলে দীপ বাগদি। এটা বলতে গেলে এটা আজকে নয়, এটাও গত 5 বছর ধরে এরকমই চলছে। যখন প্রথম বাবার ওই কি বলে ব্লকের কাজগুলো করতে এনার্জিওর, তো সেগুলোর যে বিলগুলো ছিল প্রথমত রীতিমতো আসতো, তখন কোনো কিছু অসুবিধা হতো না। তো লাস্ট 2020 জুন মাসে লাস্ট পেমেন্ট এসেছিল মোটামুটি 2,18,000 মতো, বাস। তারপর থেকে দীর্ঘ এই 5 বছর অবধি টানা এখনও কোনো একটা পেমেন্ট আসেনি, কিছু নেই। কিন্তু সেগুলো প্রত্যেকটি এফটিও রিপোর্ট এখন অবধি গভর্নমেন্ট ওয়েবসাইটে একদম অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে, কিন্তু তার কোনো একটি মাত্র পেমেন্টও ঢোকেনি। এখনও পর্যন্ত বাবা মোটামুটি কিছু না হলেও অ্যাপ্রক্স 5 কোটি টাকার উপর কাজ করা হয়ে গেছে, কিন্তু তার একটাও পেমেন্ট আছে না। জানাতেন একটি যে এখান থেকে তো আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, এবার যদি ওপর থেকে যদি পেমেন্ট না আসে তো আমরা কি করে দেবো, ওইটাই বলে বারবার। দীর্ঘদিন পেমেন্ট না আসার জন্য এবার কন্ট্রাক্টররা চাপ দিত, তারপর যারা পাওনাদার তারা চাপ দিত, এই যেখানে ম্যাটেরিয়ালস নেওয়া হতো সেইখানে লোকগুলো চাপ দিত। এবার চাপ দিলে তো একটা স্বাভাবিক মানুষের উপর তো প্রচুর প্রেশার পড়বেই, তো তারই আজকে এই ফল। আমরা এসেছি, আমরা এই সাধনদার মতন একজন ভেন্ডার, বুঝলেন। আমরা MGNREGA-তে কাজ করেছি এবং আমি একজন ঠিকাদার প্লাস দোকানদার, দুটাই আমার আছে। আমার হার্ডওয়্যারের দোকান আছে প্লাস কাজও করেছি। তো মাঝে মাঝে ওর দুবার স্ট্রোক হওয়ার পরে আমাদেরকে বলতো যে ভাইটি তোমরা চাপ দিও না, কারণ তোমরা তো বুঝতে পারছো, তোমরাও কাজ করেছো, তোমাদের বকেয়া আছে, আমারও বকেয়া আছে। তো সেই সূত্রে আমরা আলোচনা করতাম। তো বেশিরভাগই ক্ষেত্রে ও বলতো যে আমার এবার দুবার স্ট্রোক হয়ে গেল, যদি হয়ে যায় তাহলে হয়তো পয়সা পাতিটা কীভাবে দেবো ঠিক বুঝতে পারছি না, এরকম আমাদেরকে আলোচনা করতো। এবং আমরাও প্রায় অনেক টাকাই পাবো, প্রায় 35-36 লাখ টাকা আমিই পাবো এনার্জি ব্লকের এতে। আমার সঙ্গে হয়তো পঞ্চায়েতে আরও 2-3 জন ঠিকাদার ছিল, কাজ করেছে। প্রায় আমরাও শুনেছি ওর কাছ থেকে প্রায় 5 কোটি টাকার মতো সাধনদাও কাজ করেছে। এই নিয়ে আমরা কিন্তু একটা বীরভূম জেলার একটা পুরো টোটাল ইয়েও করেছি অ্যাসোসিয়েশন। আমরাও হাইকোর্টে অ্যাপিল করেছিলাম, অ্যাপ্লাই করেছি। তো তার মধ্যেও আমাদের এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। এর মধ্যেই তো সাধনদা পরলোক গমন করে গেল। যাক, আমরা যা জানি তাতে ও টোটালটাই এই টেনশনেই ভুগতো সবসময়, এবং সর্বদাই আমাদের সঙ্গে এটাই আলোচনা করতো যে ভাইটি আমার হয়তো কি হবে, শেষ অবস্থায় হয়তো তোমাদের পয়সাও হয়তো দিতে পারবো কিনা জানি না, ফ্যামিলির লোক আমার কি করবে আমি জানি না। এবং আমার সঙ্গে আমি যা জানতাম তাতে আরও 2-1 জন আমার পাশাপাশি দোকানদারও ছিল। আমি জানি ফটিকদার কাছ থেকেও কিছু মাল তুলেছিল, সেটাও আমি জানি। হ্যাঁ, এনার্জি আমি কাজ করেছি। আমি প্রায় 36 লাখ টাকার মতো বকেয়া এখন আছে। সেটার সঙ্গে আমারও আরো 2 জন কন্ট্রাক্টর আছে। আমার নাম ফটিক মোল্লা, দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে আমার হার্ডওয়্যারের দোকান আছে। উনি আমার কাছ থেকে সিমেন্ট নিয়েছিলেন, আমি ওর কাছে প্রায় 31 লক্ষ টাকা পাবো। উনি আমার কাছে পরিচিত ছিলেন খুবই। উনি বলেন যে ভাই আমাদেরকে তুমি মেটেরিয়ালস দাও, আমরা কাজ পেয়েছি, তো সরকারের টাকা তো আমাদের ওয়ার্কার সব হয়ে আছে, তো আমরা বিল পেয়ে তোমাকে পেমেন্ট করে দেবো। তো এই বলার পর থেকে দেখছি যে আজকে 2021 সালের পর থেকে ও মাল নিয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত কোনো পেমেন্টও দিতে পারে। আমি কয়েকবারই ওর বাড়িতে এসেছি, ওকে বলেছি, ও বললো ভাই আমি এখন পেমেন্ট পাই নাই। কিন্তু ও যখন অফিসে গেছে, অফিস থেকে বলছে যে ভাই আমাদের দিল্লি সরকার এখন টাকা দিচ্ছে না, আমরা এখন দিতে পারছি না, এই বলতো আমাদেরকে এসে। প্রসঙ্গত, এর আগেও 2বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কন্ট্রাক্টর সাধন বাগদি। সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হসপিটালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। জানা যাচ্ছে শুধুমাত্র সাধন বাগদিই নন, দুবরাজপুরের ব্লক এলাকার এমন একাধিক কন্ট্রাক্টর রয়েছেন যারা ওই একই প্রকল্পে কাজ করে সরকারের কাছ থেকে এখনো টাকা পাননি। টাকা না পেলে শেষ পর্যন্ত তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে জানিয়েছেন তাদেরই একজন। টাকা 1 পয়সাও পাইনি। ওই লেবার পেমেন্টটা পেয়েছি বলতে লেবার পেমেন্ট ধরুন জব কার্ডের পয়সা যে ঢুকলো তা তো এবারে ওদের পয়সা
ওগুলো তো আমাদের কোনো সঙ্গ নাই, আমরা হচ্ছে সাপ্লাইম্যান। এবারে ওরা বলছে যে এই কাজ ভুল অমুক বলতে, আমরা তো সাপ্লাইম্যান, এবারে কোন কাজ ভুল হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা দেয়নি। আমাদের কাজ হচ্ছে মাল এত এত জায়গায় অমুক জায়গায় এত মাল দিন না, এত জায়গায় অমুক মাল দিন না, আমরা সাপ্লাইম্যান সাপ্লাই করে দিয়েছি। এইবারে কে চুরি করলো না করলো তার জন্য তো আমরা দেয় না। এই মুহূর্তে কি করব, এই মুহূর্তে যদি পয়সা ধরুন অনেকে কেস কাছারির জন্য, আমরা কেস কাছারির জন্য আবেদন করেছি। এবারে এখন লাস্টে একমাত্র রাস্তা হয়েছে আপনার মৃত্যু, তাছাড়া আর কি রয়েছে পয়সা। এবারে ওই টাকা তো আর 1 টাকা 2 টাকা লয় যে ঘর বাড়ি বিচে মিটিং দেবো বা ই করবো, সেটা তো হবে না। তাহলে লাস্টে ওই মৃত্যুদণ্ড ছাড়া কিছু হবে না। এদিকে একে অপরের উপর দোষারোপ করে চলেছে শাসক দল এবং বিজেপি। শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। এমন একটা অদ্ভুত ব্যাপার, অবাক লাগে যে বিরোধীরা ন্যাকামো করছে না কিছু না জেনেই তাদের বক্তব্য রাখছে। এই যে 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্প তো পুরোপুরি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার পরই এই প্রকল্প চালু হয়েছিল এবং রাজ্য সরকার তার যেটুকু গ্র্যান্ট দেবার ম্যাচিং গ্র্যান্ট সেটুকু দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার নানা অজুহাতে দীর্ঘদিন ধরে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে, কারণ ওরা ভাবছে এই টাকার ফলে বিজেপি তৃণমূলের ভোট বাড়ছে এবং টাকাটা যদি না দিই মানুষ রেগে যাবে, লাস্টে তৃণমূলের থেকে মুখ সরিয়ে নিয়ে বিজেপির দিকে চলে যাবে। কিন্তু তারা মূর্খের সঙ্গে বাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে যতটুকু দেওয়ার চেষ্টা করছেন এবং শুধুমাত্র 100 দিনের টাকা নয়, আবাস যোজনার টাকা, তারপরে খাদ্য সাথীর টাকা, সবুজ সাথীর টাকা, সব টাকাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় জানাতনার প্রকারণে জোগাড় করার চেষ্টা করছে অত্যন্ত কষ্টের সঙ্গে। আর অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল সরকার টাকা নিয়ে দুর্নীতি করছে, মিথ্যা বলে আসন্ন ভোটে উতরে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, প্রথমত একটা মানুষের মৃত্যু খুবই বেদনাদায়ক, দুঃখজনক। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই যে একজন ব্যক্তি যিনি এমজি এনার্জির সাপ্লাইয়ের কাজ করতেন, আর তিনি কাজ করার পরে যে টাকা পাওয়ার কথা সেই টাকা তিনি পাননি এবং বিভিন্ন জায়গা থেকে ধার করে তিনি কাজ করেছেন, যে কারণে যারা টাকা পাবেন তারা তাগেদা করতেন। তো একদিকে টাকা না পাওয়া আর একদিকে লোকের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে সেই মানুষদের বারবার বাড়িতে এসে টাকা চাওয়ার এত বড় যে একটা চাপ নিয়ে চলা অত্যন্ত দুঃখের। যে রাজ্যের সরকার যারা দায়িত্বহীন হিসাবে এই কন্ট্রাক্টরদেরকে তাদেরকে বাধ্য করে বিভিন্নভাবে তাদেরকে কাজ দেওয়ার সাথে সাথে কাটমানি খাওয়া, এটা তৃণমূলের প্রথম থেকেই আমরা দেখে এসেছি এই রাজনীতি তারা করেছে। আর তারা যখন এই ধরনের কাজ করে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলে তখন বিজেপির ঘাড়ে দোষ দেওয়া, এটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি।